হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডটিউবার। তো আমাদের যদিও মাঝখানে 2-3 দিন ভিডিও আমরা দিতে পারিনি, তো তার কিছু কারণ ছিল। তো তোমরা সবাই জানো যে 10 এবং ক্লাস 10 এবং ক্লাস 12-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু ক্যান্সেল করা হয়েছে অলরেডি। তো আমরা যেহেতু একটা অলরেডি শিডিউল বানিয়ে নিয়েছিলাম, সেভাবেই আগাচ্ছিলাম। তো এই নতুন যে ব্যাপারটা হলো, ক্যান্সেল হয়ে গেল এক্সাম, তো তার জন্য আমরা যেভাবে আগাচ্ছিলাম সেই জিনিসটাকে একটু চেঞ্জ করছি। তো সেই চেঞ্জটা করার জন্য, সেই জিনিসটাকে পুরোটাকে রিশিডিউল করার জন্য কিন্তু আমাদের একটু টাইম লাগলো। তো তার জন্যই আমরা লাস্ট 2-3 দিন ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো চলো আমরা আবার নতুন করে শুরু করছি। আহ, আমরা যে গ্রামারের ক্লাস যেটা করছিলাম, কোর গ্রামার যেটা চলছিল সেটা চলবে, যেমন চলছিল সেটা অ্যাজ ইউজুয়াল চলবে। তো আর বাকি যে ক্লাসগুলো চলছিল, যেমন ধরো ক্লাস 10-এর চলছিল, ক্লাস 12-এর চলছিল, তো এই জিনিসটাকে আমরা একটু চেঞ্জ করেছি। যে এখন যেহেতু ক্লাস 10-এর এক্সাম নেই বা ক্লাস 12-এরও নেই, তো আমরা একটা করে ক্লাস ধরে আমরা ডিসকাশন করব। যেমন ফার্স্টে আমরা ক্লাস 12টা যেহেতু শুরু করে দিয়েছিলাম, তো ক্লাস 12টা আমরা শেষ করব। হার্ডলি আমাদের হয়তো 3 মাস সময় লাগবে। তো সেটার পরে আমরা সেটা শেষ করার পর তারপর আমরা ক্লাস 10 নিয়ে আলোচনা শুরু করব। বোঝা গেছে? তো তোমরা এনাফ টাইম পাবে তারপরে আমাদের ভিডিওগুলোর পরেও বাকিটা রিভাইজ করার জন্য, এবং তার জন্য আমাদের ভিডিওটাও থাকছে তোমাদের কাছেই। আমাদের প্লেলিস্ট বানানো থাকছে ইউটিউবে, তোমরা আমাদের চ্যানেল যে কোনো সময় ভিজিট করে সেই ক্লাসগুলো যে কোনো সময় দেখতে পারো, যতবার খুশি করতে পারো এবং বুঝতে পারো। এবং তোমরা অবশ্যই যদি বুঝতে না পারো কিছু, তাহলে তোমাদের যদি কিছু প্রবলেম হয় তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। এবং তার সাথে সাথে আহ, তোমার আমাদের টেলিগ্রাম লিংক দেওয়া থাকছে, তো সেখানেও তোমরা মেসেজ করতে পারো, জয়েন হয়ে যাও তোমরা। এবং চলো আর কথা না বলে আমরা আগাই। মাঝখানে মাঝখানে আমি আরও কিছু কিছু বলতে থাকবো। তো চলো, তাহলে আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা কি, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স মিনস নাম্বার চেঞ্জ, রাইট? তো নাউন আমরা লাস্ট দুটো ক্লাসে পড়েছি, তো যারা এখনো সেই ক্লাসগুলো করনি তারা কিন্তু ক্লাসগুলো করে নাও, তার কারণ নাউন নিয়ে তারও একটা ডিসকাশন করা আছে। তো সেখানে একদম A to Z মোটামুটি করা আছে, তাহলে কি হবে, তোমাদের সবার কিন্তু সুবিধা হবে। শুধুমাত্র আমাদের ছোটদের কিন্তু নয়, কারণ এই যে নাম্বার চেঞ্জটাকে আমরা ভাবি খুব সিম্পল একটা জিনিস, কিন্তু এর মধ্যে অনেক রুলস থাকে, যেগুলো কিন্তু আমাদের ছোটদের প্লাস বড়দের, মানে যারা ইভেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদেরও কিন্তু বিভিন্ন এক্সামে আসতে দেখা যায় এই কোয়েশ্চেনগুলো। তো এই রুলসগুলোকে জানতে হবে খুব ভালোভাবে। তো সেজন্যই আমি আবারও বলছি, তোমরা সবাই এই ভিডিওগুলো আরও বেশি বেশি দেখো এবং সেখানে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো। খুব ভালোভাবে ডিসকাস করা থাকছে, পুরোটা ডিসকাস করা থাকছে। যেটা শুরু করছি আমরা সেটা শেষ করবো একদম। চলো, তাহলে আমাদের এই যে কোর গ্রামার চলছে, তো এটা তোমরা এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো। চলো আর কথা না বলে আমরা শুরু করি, অনেকক্ষণই কথা হলো। আচ্ছা, তো আমরা আজকে যেটা শুরু করছি সিঙ্গুলার প্লুরাল নাউন। তাহলে নাম্বার চেঞ্জ আমরা সবাই জানি। তো নাম্বার মানে কি, সংখ্যা, রাইট? তো এই যে সংখ্যা, যেটা আমরা সংখ্যা, তাহলে সংখ্যা কিরকম হয়, যে একটা, দুটো, তিনটে বা অনেক, এরকম হচ্ছে আমাদের সংখ্যা। তো এই যে সংখ্যাগুলো আমরা কাদের চেঞ্জ করি, কাদের আমরা বলি যে একটা কিছু মানে একটা বই, দুটো বই বা অনেকগুলো বই, একটা ছেলে, অনেকগুলো ছেলে, তো এই যে জিনিসগুলোকে আমরা করছি এগুলো কিন্তু সবই নাউনের নাম্বার চেঞ্জ করছি, রাইট? অন্য কিছুর নয়, নাউনের নাম্বার চেঞ্জ করছি। তো এই যে তাহলে তার জন্য আমি লিখেছি সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স। বোঝা গেছে? তো এটা ব্রডলি একটা এর মধ্যে আছে নাম্বার চেঞ্জ, যেটা আমরা ছোট থেকেই শিখি। তো চলো আমরা ডেফিনেশন দেখি, যদিও ডেফিনেশন খুব বেশি একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট ফর ইনফরমেশন আমি দিয়ে রেখেছি, তোমরা দেখবে, বুঝতে পারবে। চলো, তাহলে সিঙ্গুলার নাউন ডেফিনেশন কি আছে, হোয়েন এ নাউন মিনস ওয়ান অনলি। তাহলে যখন কোনো একটা নাউন ওয়ান অনলি, একটাই মাত্র জিনিস বোঝাচ্ছে, তখন আমরা তাকে কি বলছি, ইট ইজ সেড টু বি সিঙ্গুলার। তো সেটাই হচ্ছে সিঙ্গুলার, মানে এক বচন। আমরা বাংলায় বচন পড়েছি সবাই, তো সেরকম একই জিনিস সিঙ্গুলার নাউনের ক্ষেত্রেও, যে একটা জিনিস বোঝালে হচ্ছে এক বচন বা সিঙ্গুলার। যেমন কি আছে এখানে, বয় আছে, গার্ল আছে, বুক, চার্চ, বক্স, এগুলো সব আছে। এবং প্লুরাল নাউন কি, হোয়েন এ নাউন মিনস মোর দ্যান ওয়ান। তাহলে সিঙ্গুলারে ওয়ান, প্লুরালে মোর দ্যান ওয়ান, একের বেশি, সেরকম যদি বোঝায় তাহলে আমরা জানবো সেটা প্লুরাল। তার এক্সাম্পল কি কি আছে, বয়েজ, গার্লস, বুকস, চার্চেস, এগুলো সব আছে। তো এরপর আমরা আস্তে আস্তে প্রত্যেকটা রুলকে নিয়ে আমরা আলোচনা করব। রুলগুলো খুব ইম্পর্টেন্ট, রুলগুলোর উপর বেশি ফোকাস করো রাদার দ্যান এক্সাম্পল, কারণ এক্সাম্পল কিন্তু রুল ফলো করলে অটোমেটিক্যালি হয়ে যাবে, রাইট? তো আমাদের কনসেপ্টগুলো ভালো করে বুঝতে হবে, মুখস্থ করার আমাদের খুব একটা দরকার নেই। চলো, রুল নাম্বার 1 কি হচ্ছে আমাদের দেখি একটু।
দ্য প্লুরাল অফ নাউন্স ইজ ইউজুয়ালি ফর্মড বাই অ্যাডিং এস টু এ সিঙ্গুলার নাউন। এক্সাম্পল, ল্যাম্প থেকে ল্যাম্পস, ক্যাট থেকে ক্যাটস। আচ্ছা, তাহলে কি বলছে আমাদের? জেনারেলি আমরা নর্মালি যেটা করি, যে আমাদেরকে যদি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে বলে হয়তো কোনো একটা অচেনা জিনিসের, তাহলে আমরা কিন্তু ফার্স্ট অফ অল ভাববো এস বা ইয়েস অ্যাড করে, রাইট? তো এটা আমাদের একটা ইনস্টিংক্ট বলা চলে। কিন্তু তাহলে জেনারেলি কি বলছি আমরা? জেনারেলি এটা হয় যে নর্মালি নাউনের সাথে, কোনো একটা সিঙ্গুলার নাউনের সাথে এস যোগ করে আমরা প্লুরাল তৈরি করি। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল আমি দিয়েছি, মাল্টিপল এক্সাম্পলস আর দেয়ার, তোমরা যে কোনো বইয়েই এক্সাম্পলস পেয়ে যাবে। আমি শুধু রুলগুলোর উপর বেশি ফোকাস করছি। ল্যাম্প থেকে ল্যাম্পস, ক্যাট থেকে ক্যাটস, ফর্ক থেকে ফর্কস, ফ্লাওয়ার থেকে ফ্লাওয়ার্স, পেন থেকে পেনস, এরকম হতে থাকে। তো সবেতেই কিন্তু আমরা শুধুমাত্র এস যোগ করেছি, রাইট? তো শুধুমাত্র এস, এখানে এস যোগ হয়েছে। তো চলো পরেরটাতে যাই, পরের রুলসটা দেখি আমরা। আচ্ছা, রুল নাম্বার 2 কি আছে? নাউন্স এন্ডিং ইন এস, জেড, এক্স, সিএইচ অ্যান্ড এসএইচ অ্যান্ড সিএইচ, এবং আরো একটা আছে এসএস। বোঝা গেছে? তো এই মোটামুটি কটা আছে বলতো? একটা, দুটো, তিনটে, 6টা। তাহলে এস, জেড, এক্স, এসএইচ, সিএইচ অ্যান্ড এসএস। তাহলে এই 6টা যদি আমরা কোনো নাউনের শেষে যদি পাই, বোঝা গেছে? তাহলে নাউনের শেষে যদি এই 6টার মধ্যে কোনো একটা পাই, তাহলে আমরা কি করব? সাধারণত আমরা তারপরে ইএস অ্যাড করে প্লুরাল করি। এখানে আমি ইংলিশেও দিয়েছি এবং বাংলাতেও দিয়েছি, যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয়। যারা ইংলিশে পড়বে কোনো অসুবিধা নেই, এবং যারা বাংলাতেও চাও তারা বাংলাটাও দেওয়া আছে, তোমাদেরও সুবিধা হবে। তো দেখো তারা কি বলেছে, যে সকল সিঙ্গুলার নাউনের শেষে এস, এসএইচ, সিএইচ, এসএস, এক্স অ্যান্ড জেড থাকে, তাদের শেষে আমরা ইএস যোগ করে প্লুরাল নাউন করি। যেমন অ্যাস থেকে অ্যাসেস, বাস থেকে বাসেস, বক্স থেকে বক্সেস, ক্লাস থেকে ক্লাসেস, গ্লাস থেকে গ্লাসেস, গ্যাস থেকে গ্যাসেস। এভাবে অনেক এক্সাম্পল হয়। তো আমাদের কিছু কিছু এক্সাম্পল আমি দিয়েছি এখানে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি আবারও বলছি, এইটা জিনিসটা ইম্পর্টেন্ট, যে কি থাকলে আমরা কি অ্যাড করে প্লুরাল করছি, এটা ইম্পর্টেন্ট। এরপর দেখো সেকেন্ড, আমাদের একটা এক্সেপশন আছে, ব্যতিক্রম একটা আছে। ব্যতিক্রম তো আমাদের সব জিনিসই দেখতে পাওয়া যায়। তো সেখানে কি আছে বলছে, যদি নাউনের শেষে সিএইচ এর উচ্চারণ ক হয়, ক, রাইট? এইখানে যেটা পড়েছিলাম, এই যে সিএইচ যেটা ছিল, এই সিএইচটা কিন্তু চ উচ্চারণ হচ্ছিল। যেমন এই যে এখানে দেখি যে ম্যাচেস, ওয়াচ, এই যে এই জিনিস দুটো, এই দুটোতে কিন্তু আমরা চ উচ্চারণ পেয়েছি, তার জন্যই হয়েছে ওখানে ইয়েস। কিন্তু এখানে কিন্তু আমাদের সিএইচ এর উচ্চারণ যদি ক হয়, তাহলে শুধু এস অ্যাড হয়। তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে, আমাদের এই আগের 6টা যেটা দেখলাম তার মধ্যে হলে ইএস যোগ হয়, আবার সিএইচ এর যদি উচ্চারণ ক এর মতো হয়, তাহলে কিন্তু শুধু এস হয়। যেমন আছে মোনার্ক থেকে মোনার্কস, স্টোম্যাক থেকে স্টোম্যাক্স, কঞ্চ থেকে কংস, রাইট? তো এরকম হয়। চলো, বোঝা গেছে? তাহলে পরেরটাতে যাই আমরা, অনেক কটাই পয়েন্ট আছে। রুল নাম্বার 3, nouns ending in y preceded by a consonant is formed into a plural by changing y to ies. তাহলে যদি ইংলিশটা তোমাদের অসুবিধা হয়, আমি আবারও বলছি, বাংলাতে দেওয়া আছে, তোমরা কিন্তু দুটোই দেখতে পারো, কোনো অসুবিধা নেই। বাংলাটা দেখি আমরা কি বলছি। যে সকল সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই এর জায়গায় আই বসে এবং তারপর ইএস যোগ হয়, এবং কি হলো, শেষের ওয়াই তুলে নাউনটির সাথে আইএস যোগ করে প্লুরাল করি। তাহলে সিম্পলি আমরা যদি বুঝি কি করছি, যদি একটা নাউনের শেষে ওয়াই থাকে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে বেবি, লেডি, বেবি, এগুলো সবই আছে, সবাইতে কি শেষে আমরা দেখছি ওয়াই আছে, এবং ওয়াই এর আগে কি আছে, বি, লেডিতে ডি, সবকটাই কিন্তু কনসোনেন্ট। তো তাহলে এরকম যদি হয় যে শেষে ওয়াই আছে নাউনের এবং তার আগে কনসোনেন্ট আছে, এরকম থাকলে ওয়াইটা উঠে গিয়ে আই বসে এবং তার সাথে ইএস যোগ হয়। খুব সিম্পল জিনিস, যেমন প্রত্যেক কটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। বেবি থেকে বেবিজ, লেডি থেকে লেডিজ, সিটি থেকে সিটিজ, লিলি থেকে লিলিজ, ওখানে ডিউটি থেকে ডিউটিজ আছে, বডি থেকে বডিজ। তো অনেক কটা এক্সাম্পল আমরা দিয়েছি, বোঝা গেছে? তাহলে পয়েন্ট খুব ইজি পয়েন্ট, কনসেপ্টে ক্লিয়ার করো, তাহলেই কিন্তু এক্সাম্পল অটোমেটিক্যালি নিজেই তৈরি করতে পারবে। যেগুলো এর মধ্যে নেইও, যেগুলো হয়তো কোনো বইতেও নেই, সেরকম যদি তোমাদেরকে দেওয়া হয়, তোমরা কিন্তু ইজিলি সেটা সলভ করে দিতে পারবে। তো আমি আবার বলবো, কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো, তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা বুঝলাম। তো এই মেন জায়গাগুলো এগুলো একটু হাইলাইট করে নেবে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, রুল নাম্বার 4 কি বলছি, আমরা আগেরটাই দেখলাম, ওয়াই তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে কি হচ্ছে, আমাদের প্লুরাল হচ্ছে ইএস যোগ করে, রাদার ওয়াই এর জায়গায় আই হচ্ছে, তাহলে আই ইএস যোগ করে। এইখানে কিন্তু একটু অন্যরকম।
এখানেও কে আছে, ওয়াই আছে, তাহলে ওয়াই আছে, কিন্তু ওয়াই এর আগে কে আছে, ভাওয়েল আছে। তাহলে আগেরটাতে ওয়াই এর আগে কনসোনেন্ট ছিল, এটাতে ওয়াই এর আগে ভাওয়েল আছে। তাহলে ওয়াই আছে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে আমাদের প্লুরালটা কিভাবে করব, এস যোগ করে করব। বোঝা গেছে? তাহলে ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ইএস যোগ করে করব, আর ওয়াই এর আগে ভাওয়েল থাকলে এস যোগ করে আমরা প্লুরাল তৈরি করি। যেমন এখানে দেওয়া আছে বয়, বয় থেকে বয়েজ, ডে থেকে ডেজ, এবং এখানেও আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছি। ডে থেকে ডেজ, বে থেকে বেজ, ওয়ে থেকে ওয়েজ, ডাঙ্কি থেকে ডাঙ্কিজ, প্লে থেকে প্লেজ, রে থেকে রেজ, কি, মাঙ্কি, টয়। তো এগুলো বিভিন্ন এক্সাম্পল হয়। কনসেপ্ট হচ্ছে এটাই, ওয়াইয়ের আগে ভাওয়েল থাকলে সেটা আমরা যখন প্লুরাল করি তখন শুধুমাত্র ওয়াই ওয়াই কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে এবং তার সাথে শুধুমাত্র এস যোগ হয়ে যাচ্ছে। কোনো রকম কিন্তু ওয়াই এর উঠে গিয়ে আই হচ্ছে এরকম কিন্তু নয়। বোঝা গেছে? তাহলে পয়েন্টগুলো খুব ভালো করে ক্লিয়ার করে নেবে এবং বারবার এই পয়েন্টগুলো দেখবে, রুলগুলো ফলো করো, তাহলে জিনিসটা বুঝে যাবে। চলো পরের পয়েন্টে যাই। রুল নাম্বার 5 কি বলছি, মোস্ট নাউন্স এন্ডিং ইন ও preceded by a consonant is formed into a plural by adding es. এখানেও অনেকটা সেম কনসেপ্ট, যে আমরা বলছি কি কি আছে, যেখানে ও আছে, তার আগে কনসোনেন্ট আছে, তাহলে প্লুরাল কিভাবে হচ্ছে, অ্যাডিং ইএস। এই তিনটে হচ্ছে মেন আমাদের কি পয়েন্ট, যে যদি কোনো নাউনের শেষে ও থাকে এবং তার আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, তাহলে কি হয়, আমাদের প্লুরাল তৈরি করার সময় আমরা শুধুমাত্র যেমন আছে তার সাথে আমরা ইএসটা অ্যাড করে দিই। এখানে এক্সাম্পল আমরা দিয়ে দিয়েছি, যেমন এখানে এক্সাম্পল তোমরা ফলো করতে পারো। হিরো থেকে হিরোজ, হিরোতে কি আছে, ও আছে, ও এর আগে আর আছে, তাহলে আটটা কনসোনেন্ট, তার জন্য কি হলো, হিরোজে শুধুমাত্র ইএস অ্যাড হয়ে গেল। ইকো থেকে ইকোজ, মোটো থেকে মোটোজ, নেগ্রো থেকে নেগ্রোজ, কার্গো কার্গোজ, ভলক্যানো ভলক্যানোজ, ভাইরেগো ভাইরেগোজ, বাফেলো বাফেলোজ, পটেটো পটেটোজ, ম্যাঙ্গো ম্যাঙ্গোজ। বিভিন্ন এক্সাম্পল এখানে হয়। তো আমি আবারও বলছি, যে কোনো গ্রামার বইয়ে এই কি বলবো, এক্সাম্পল প্রচুর থাকে, তো রুলসগুলো যেহেতু কম থাকে সেহেতু আমি রুলসগুলো নিয়ে বেশি আলোচনা করছি। চলো, তাহলে বোঝা গেল এটা একটা হলো। সেম আরও একটা পয়েন্ট আমরা পাবো পরেরটাতেই। হ্যাঁ, তাহলে বলছি মোস্ট নাউন্স এন্ডিং ইন ও প্রিসিডেড বাই এ ভাওয়েল। তাহলে আগেরটাই আমরা কি দেখলাম, আচ্ছা এক মিনিট, হ্যাঁ আগেরটাতে আমরা দেখলাম ও থাকবে, তার আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে শুধুমাত্র ইএস যোগ করে আমরা প্লুরাল করছি। কিন্তু এখানে কি, এখানে কিন্তু ও আছে, তার আগে যদি ভাওয়েল থাকে, তাহলে ভাওয়েল থাকলে তারপরে আমরা এস যোগ করে দিচ্ছি শুধু, দিয়ে আমাদের প্লুরাল হয়ে যাচ্ছে। এখানে অনেক এক্সাম্পল আছে, তাহলে দেখলেই বোঝা যাবে। যেমন এই যে ব্যাম্বু থেকে ব্যাম্বুজ, শুধু এস যোগ হয়েছে। কাকু থেকে কাকুজ, এখানে কি ও লাস্টে তো আছেই, তার আগে কিন্তু ভাওয়েল আছে, ও ও কিন্তু ভাওয়েল। রেডিও, রেডিওতেও তাই, ও এর আগে আই আছে, আইটা ভাওয়েল। স্টুডিও, ও এর আগে আই। তাহলে সব কটাতেই মোটামুটি আমরা দেখছি যে ভাওয়েল থাকলে, যদি ও এর আগে ভাওয়েল থাকে, তাহলে আমাদের শুধুমাত্র অ্যাডিং এস, শুধুমাত্র এস যোগ করে আমরা চেঞ্জ করি। এরপর একটা জিনিস, এই যে এখানে একটা দেওয়া আছে, এইটা আমাদের একটু মনে রাখতে হয়, যে এই যে অনেক কটা এক্সাম্পল তো আছেই, প্লাস কতগুলো স্টার দেওয়া আছে। যেমন এই যে মসকিউটো আছে, পোর্টিকো আছে, বাফেলো আছে, টর্নেডো আছে, হ্যালো আছে। এই যে এই জিনিসগুলো, এগুলো কি বলি আমরা, এগুলো কিন্তু প্লুরাল যখন করি, যে যেমন পয়েন্টটা দেওয়া আছে এখানে, যে মে অ্যাড এস অর ইএস, তাহলে এদের পরে কিন্তু এস যোগ করলেও ঠিক প্লুরাল হয়ে যাবে, বা ইএস যোগ করলেও কিন্তু প্লুরাল হয়ে যাবে। যদি কেউ বলে যে না, মানে এরকম হওয়ার কথা নয়, কিন্তু আমি বলবো যে না, এটা হবে। তাহলে এই হ্যালো, টর্নেডো, বাফেলো, পোর্টিকো, মসকিউটো, এদের কিন্তু এস অ্যাড করেও আমরা প্লুরাল করি, আবার ইএস অ্যাড করেও প্লুরাল করি। তাহলে বোঝা গেছে, এই কটা জিনিস কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। খুব কম থাকে নাউন, খুব ইজি জিনিস, কিন্তু আমি আবারও বলবো এই সিঙ্গুলার প্লুরালটা কিন্তু ভালো করে মনে রাখতে হয়, কারণ এই জিনিসটা শুধুমাত্র ছোটদের নয়, আমাদের বড়দেরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল থেকেও কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন আসে। তো তার জন্যই থিওরিটা, মানে থিওরি রাদার দেন আমি বলবো রুলসগুলো ভালো করে ফলো করো। চলো পরেরটাতে যাই আমরা। আচ্ছা, রুল নাম্বার 6। রুল নাম্বার 6 কি আছে, বলেছে সাম নাউন্স এন্ডিং ইন এফ অর এফই আর মেড প্লুরাল বাই চেঞ্জিং এফ অর এফই টু ভিইএস। তাহলে এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, যে যদি কোনো নাউনের শেষে, এই যে আমাদের বাংলাও লেখা আছে, যে সকল সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই থাকে, তাদের প্লুরাল করার সময় আমরা এফ বা এফির জায়গায় ভিইএস যোগ করে দিই।
বা এরকমও বলা যেতে পারে এফ বা এফির জায়গায় ভি অ্যাড হয় আর তার সাথে ইএস যোগ হয়, একই জিনিস, মানে আলাদা কিছু নয়। বিভিন্ন বই বিভিন্ন রকম করে লেখা থাকে। তো এটাই ব্যাপার যে এফ বা এফই থাকলে সেটা আমাদের ভিইএস হয়ে যায়, এফ বা এফিটা উঠে যায়, উঠে ভিইএস হয়ে যায়। যেমন এখানে আমরা দেখি এক্সাম্পল, প্রচুর এক্সাম্পল আছে, যেগুলো এক্সাম্পল দেওয়া আছে সব। কাফ থেকে কাবস, লিফ থেকে লিভস, লাইফ থেকে লাইভস, ওয়াইফ থেকে ওয়াইভস, নাইফ থেকে নাইভস, লোফ থেকে লোভস, ওলফ থেকে ওলভস, থিফ থেকে থিভস। এরপর আবারও তাই একটা এক্সেপশন। তাহলে এই এক্সেপশনগুলো কিন্তু বেশি ভালো করে মনে রাখতে হয়, কারণ জেনারেল পয়েন্টগুলো তবু মনে থাকে, এক্সেপশনগুলোতে গিয়ে আমরা খুব গুলিয়ে ফেলি যে কি হবে। পরেরটাতে আমরা কি দেখছি, এমন কতগুলো সিঙ্গুলার নাউন আছে যাদের শেষে এফ বা এফই থাকলেও শুধুমাত্র এস যোগ করেই প্লুরাল করা হয়। তো এটা ইম্পর্টেন্ট কেন, তার কারণ এটা বেশি ভুল হয়, বোঝা গেছে তো, এটা বেশি ভুল হয় যে আমরা এফ বা এফই দেখি, তো সেখানে আমরা আর কিছু না দেখি আমরা করে ফেলি কি, যে ভিএস করে দিলাম, দিয়ে ভুল হয়ে যায়। তো তার জন্যই বলবো এই পয়েন্টটা, বিশেষ করে এই যে বক্সটা এখানটা যেটা আছে, এইটা কিন্তু খুব ভালো করে তোমরা ভালো করে দেখবে। আর আমি বলবো এটা কিন্তু একটু মুখস্থ করতে হতে পারে, এই কটা ওয়ার্ড, যে কোন কোন ওয়ার্ডগুলো আছে যাদের এফ বা এফই থাকলেও আমরা ভিএস না করে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করছি। যেমন আছে সেফ থেকে সেভস, সেফ থেকে সেফস, গ্রিফ থেকে গ্রিফস, রুফ থেকে রুফস, প্রুফ থেকে প্রুফস, ক্লিফ থেকে ক্লিফস, চিফ থেকে চিফস, গালফ থেকে গালফস, ডোয়ার্ফ থেকে ডোয়ার্ফস, হ্যান্ডকারচিফ থেকে হ্যান্ডকারচিপস এবং স্ট্রাইপ থেকে স্ট্রাইপস। আচ্ছা, এখানটা একটুখানি মুছে দিন, বোঝা যাবে। আচ্ছা, তাহলে বোঝা গেল জিনিসটা, ক্লিয়ার হলো যে এফ বা এফই থাকলে নর্মালি আমরা ভিএস অ্যাড করে দিই প্লুরাল করার সময়, কিন্তু কিছু কিছু থাকে যাদের ভিএস না হয়ে এফ বা এফই নর্মালি থেকে যায়, তার সাথে এস যোগ করে আমরা প্লুরাল করে দিই। চলো পরেরটাতে যাই। ইরেগুলার প্লুরাল, কিছু কিছু আছে যেগুলো রেগুলার রুল আমাদের মেনটেন করে হয় না। তো এগুলো কি হয়, এগুলো কিন্তু আমাদের মাঝে যে ভাওয়েলটা থাকে, যে নাউনের যে মাঝে ভাওয়েলটা থাকে, সেই ভাওয়েল চেঞ্জ করে আমরা প্লুরাল তৈরি করি। যেমন লেখা আছে যে কতগুলো সিঙ্গুলার নাউন আছে যাদের ভেতরের ভাওয়েলটা আমরা চেঞ্জ করে প্লুরাল করি। যেমন ম্যান থেকে মেন, ওম্যান থেকে ওমেন, ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ। এই পয়েন্ট একটু হাইলাইট করে দিই আমি, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে সিঙ্গুলার নাউন কিছু কিছু আছে যাদের ভাওয়েল চেঞ্জ করে আমরা প্লুরাল তৈরি করি। আগেরটা কিন্তু আমরা মাঝে ভাওয়েল চেঞ্জ করছিলাম না, হয় কিছু অ্যাড করছিলাম, কিছু সাবস্ট্রাক্ট করছিলাম। তো এখানে কি হচ্ছে, ম্যান থেকে মেন, ওম্যান থেকে ওম্যান, ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ, মাউস থেকে মাইস, লাউস থেকে লাইস, গুজ থেকে গিজ, অ্যান্ড জেন্টলম্যান থেকে জেন্টলম্যান। তো এরও আবার একটা ব্যতিক্রম, দুটো ব্যতিক্রম আছে, যে জার্মান থেকে জার্মানস হয়। এখানে জার্মান যেটা, সেটা তো বোঝাই যাচ্ছে যে জার্মান একটা আমাদের জাতির ইয়ে বোঝাচ্ছে। এখানে ম্যান কিন্তু নয়, ম্যান নয়, যে ম্যান থেকে মেন হয় এরকম নয়। কিন্তু সেকেন্ড যেটা আছে হিউম্যান, এটা কিন্তু ম্যান, কিন্তু হিউম্যান থেকে আমরা হিউম্যানস করি, রাইট? তো হিউম্যান থেকে হিউম্যান করি না, HUMEN কিন্তু আমরা করি না। সুতরাং এই দুটো আবারও তাই এক্সেপশন, যেহেতু খুব ভালো করে মনে রাখতে হবে। বোঝা গেছে? তাহলে কিছু কিছু আছে যেগুলোর ভাওয়েল চেঞ্জ করি, সেগুলো কি কি এখানে দেওয়া আছে, এগুলো ভালো করে পড়বে, কারণ এখান থেকে বেশি বেশি করে কোয়েশ্চেন আসে ইরেগুলার প্লুরাল থেকে। ম্যান থেকে মেন হচ্ছে, ওম্যান থেকে ওম্যান, ভাওয়েল চেঞ্জ হয়ে যাচ্ছে, এ থেকে ই হয়ে। ফুট থেকে ফিট, টুথ থেকে টিথ, মাউস থেকে মাইস, লাউস থেকে লাইস, গুজ থেকে গিজ, জেন্টলম্যান থেকে জেন্টলম্যান। চলো পরেরটাতে যাই। দ্য ফলোয়িং নাউন্স হ্যাভ নো সিঙ্গুলার। এরপর আসছি আমরা আরেকটু ডিটেলে যাচ্ছি, যে এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছে, আগেরগুলো কিন্তু খুব জেনারেল নর্মালি আমরা পাই। দ্য ফলোয়িং নাউন্স হ্যাভ নো সিঙ্গুলার। তো আমরা আগে এই পয়েন্টটা আগে দেখি, আগে এই যে এইটা পর্যন্ত আগে দেখি, তারপর নিচেরটা দেখব। সিজার্স, পিঞ্চার্স, মিজলস, ওটস, বেলোস, মাম্পস, টংস। তো এইখানে এই যে আমি সেকেন্ড ব্র্যাকেটে যেগুলো ক্লোজ করেছি, এইগুলো কিন্তু কোনো সিঙ্গুলার হয় না, এগুলো প্লুরাল হিসেবেই ইউজ হয়। তো এরপরে যখন আমরা ভার্ব ইউজ করব, তখন কিন্তু প্লুরাল ভার্ব হিসেবেই ইউজ হবে, সিঙ্গুলার কিন্তু হবে না, এটা ভালো করে মনে রাখতে হবে। এই যে ওয়ার্ডগুলো যেগুলো এখানে আছে, তো এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই কটার কিন্তু প্লুরালই হয়, সিঙ্গুলার হয় না। এবং এদের পরে যে ভার্বটা ইউজ করি, যে সিজার্স, তো সিজার্সের পরে যদি আমরা কোনো ভার্ব ইউজ করি, আর ইউজ করব, ইজ ইউজ করব না। বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা এটা দেখি, এটা কি বলেছে,
নাউন্স প্লুরাল ইন ফর্ম, তাহলে দেখতে জিনিসটা প্লুরালের মতো। প্লুরাল ইন ফর্ম মানে কি? ফর্ম হচ্ছে গঠন, FORM নয়। ফ্রম মানে হচ্ছে থেকে। আমাদের আবারও বলবো যে প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যখন আমরা ইংলিশ পড়ছি তো তার উচ্চারণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তার কারণ এই প্রোনাউন্সিয়েশনটা আমাদের স্পেলিং এরারটাকে অনেকটা বেশি রেকটিফাই করে ফেলে অলরেডি। আমরা যদি ফর্ম আর ফ্রম দুটো যদি আলাদা করতে পারি প্রোনাউন্সিয়েশন, তাহলে কিন্তু আমরা স্পেলিংটাও ঠিকঠাকই করব। ফর্ম মানে হচ্ছে FORM মানে গঠন, আর ফ্রম হচ্ছে FROM মানে থেকে। বোঝা গেছে? তো এরপর আমরা কিছু দেখছি, কিছু নাউন থাকে যেগুলোর ফর্ম অলরেডি মানে অলওয়েজ প্লুরাল, কিন্তু কিছু জায়গায় সিঙ্গুলার ইউজ হয়, কিছু জায়গায় প্লুরাল ইউজ হয়। সেই জিনিসটা আমরা একটু দেখি। যেমন দেখো, নিউজ, পেন্স, ইনিংস, হোয়ার অ্যাবাউটস, সিভিক্স, পলিটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলো সব কিন্তু একটা একটা করে কি আমাদের সাবজেক্ট। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, মেকানিক্স, ম্যাথামেটিক্স, তো এই যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সিঙ্গুলার হিসেবে ইউজ হয়। এগুলো দেখতে প্লুরাল, নিউজ এস যোগ আছে, সবেতেই এস যোগ আছে, দেখতে প্লুরাল, ফর্মটা প্লুরাল, কিন্তু ইউজ হচ্ছে সিঙ্গুলার। নিউজের পর আমরা ইজ বলবো, আর বলবো না। বোঝা গেছে? তো পলিটিক্স ইজ বলবো, ফিজিক্স ইজ বলবো, এর বোধ আর বলবো না। এবার এই দিকটায় যেটা আছে সেগুলো কিন্তু আবার প্লুরালের মতো দেখতে, প্লাস সেটা প্লুরালই, সেগুলো নিয়ে অন্য কিছু নেই। যেমন ওপরে আমরা পড়লাম যেমন যে দেখতেও প্লুরাল, কাজেও প্লুরাল, এখানেও তাই। কি বলেছে? গ্লাসেস, সিজার, স্পেকটাকেলস, ট্রাউজার্স, পাজামাস, জিন্স, প্যান্টস, অলরেডি ওপরেও আমরা পড়লাম। ডায়াবেটিক্স, রিকেটস, র্যাবিজ, মিজলস, কার্ডস, বিলিয়ার্ডস, বাউলস, ড্রটস, থ্যাঙ্কস, টাইডিংস, অডস, ওয়েজেস, অ্যাসেটস, রিচেস, অর্ডার্স, আর্মস, মিনস, এই সমস্ত কিছু হচ্ছে প্লুরাল ইউজ হয়। তাহলে আমি ভালো করে হেডিং দিয়ে করে দিয়েছি প্লুরাল ইন ইউজ, এটা ইম্পর্টেন্ট। আর এদিকে হচ্ছে সিঙ্গুলার ইন ইউজ। বোঝা গেছে? তাহলে দেখতে সবই প্লুরাল, কিন্তু কিছু কিছু তারই মধ্যে সিঙ্গুলার হিসেবে ইউজ হচ্ছে এবং কিছু কিছু প্লুরাল হিসেবে ইউজ হচ্ছে। ক্লিয়ার? চল পরেরটাতে যাই। আচ্ছা, জিরো প্লুরাল, এটাও ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপরের কিন্তু যেগুলোই পড়বো আমরা খুবই ইম্পর্টেন্ট পয়েন্টই পড়বো। জিরো প্লুরাল কি বলছি? জিরো প্লুরালে নো চেঞ্জ ইন নাম্বারস, তাহলে কোনো নাম্বারে কোনো চেঞ্জ আসছে না। বোঝা গেছে? এবার কি কি আছে সেগুলো আমরা একটু ভালো করে দেখি। ফিশ, এবার আমরা জানি যে ফিশ থেকে কিন্তু ফিশেস হয়, রাইট? এটা আমরা পড়েছি অনেক জায়গায়। তার কারণ এখানে এই যে SHও আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে SH থাকলে আমরা সেকেন্ডটাই পড়েছিলাম যে SH থাকলে ES যোগ হয়, আমরা ফিশেস করিও। এবার এইগুলো একটু ডিটেলের ব্যাপার আছে, যে নর্মালি আমরা যদি বলি যে কোনো একটা জায়গায় একই রকমের মাছ আছে, বোঝা গেছে? ভালো করে জিনিসটা বুঝবে, যে একই রকমের মাছ আছে একটা জায়গায়, তাহলে কিন্তু আমরা একই রকমের মাছটা ইন্ডিকেট করতে, যত মাছ থাকুক, যদি আমি বলছি যে 50টা মাছ আছে, তো একই রকমের 50টা মাছ ইন্ডিকেট করতে কিন্তু আমরা ফিশই বলি, ফিশ থেকে ফিশেস হয় না। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে ফিশ থেকে আমরা ফিশটাই করছি, তাহলে ফিশেস করি কখন? ফিশেস তো করি আমরা, কিন্তু করি কিসের জন্য, কখন করি? যখন এক প্রজাতির নয়, বিভিন্ন প্রজাতির মাছ আছে, বিভিন্ন টাইপের মাছ আছে, যখন একসাথে অনেক কটা মাছ আছে এবং বিভিন্ন টাইপের, এই বিভিন্ন টাইপের মাছটাকে বোঝানোর জন্য আমরা ফিশেস ইউজ করি। তাহলে বোঝা গেছে? সিমিলার টাইপ অফ ফিশ যদি থাকে তাহলে ফিশই হবে। আচ্ছা, আমি এখানে দেখি একটু লেখা যায় নাকি। সিমিলার টাইপ হলে ফিশই থেকে যায়, প্লুরালেও কিন্তু ফিশই থেকে যায়, ফিশ থেকে ফিশেস হয় না। এবার যদি ডিফারেন্ট টাইপস যদি হয় তাহলে কিন্তু আমরা করি ফিশেস। ক্লিয়ার হয়েছে? পয়েন্টটা ক্লিয়ার হয়েছে তো? এরকম আরও একটা জিনিস আছে ব্রাদারের ক্ষেত্রে, ওটাও আমরা মানে করি এক, আমি আসছি পরে আসছি, ওটা যখন পড়াবো তখন বলবো। আচ্ছা, তাহলে ফিশ, কড, ট্রাউট, সালমন, পাবলিক, কাউন্সিল, ডেটা, ডিয়ার, শিপ, আমাদের কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় পড়ে যেগুলো, সেগুলো হচ্ছে যে এই ডিয়ার, শিপ, সোয়াইন, এইগুলো বেশি পড়ে। হ্যাঁ, তো তার জন্যই বলবো এই 100, 1000, ডজন, পেয়ার, মিলিয়ন, এইগুলো খুব বেশি পড়ে। তো এইগুলো কিন্তু খুব ভালো করে আমি এক্সট্রা অনেক কিছু দেওয়া আছে ইনফরমেশনের জন্য, তোমরা দেখতে পারো। যত ইনফরমেশন রাখবে তত কাজই হবে, তো সেটাই, তার জন্য আমি দিয়ে রেখেছি।
তো যাদের লাগবে তোমরা পড়বে, আর যারা একটু নিচু ক্লাস, ছোট ক্লাস যারা দেখবে ভিডিওটা, তাদের কিন্তু মোটামুটি যেগুলো আমি পয়েন্ট আউট করলাম সেগুলো পড়লেই হয়ে যায়। সব পড়তে হয় না। হ্যাঁ, তো তাহলে জিরো প্লুরাল মানেই হচ্ছে নো চেঞ্জ ইন নাম্বার, তাহলে কোনো চেঞ্জ হচ্ছে না। এই যে পয়েন্টসগুলো দেওয়া আছে, যে নাউন্সগুলো দেওয়া আছে প্রত্যেক কটার কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল একই রয়ে যায়। ফিশ থেকে ফিশই হয়, আবারও বললাম, ডিয়ার থেকে ডিয়ারই হয়, শিপ থেকে শিপই থাকে, চেঞ্জ হয় না এগুলো। ডজেনই থাকে, হান্ড্রেডই থাকে। এবার হ্যাঁ, 100 আর 1000-এর আবার অনেকের প্রবলেম হয় যে কি ব্যাপার, হান্ড্রেডসও তো পড়েছি আমরা, তাহলে কখন হয়? এটা কখন হয় একটু বলে দিই। যারা জানো খুব ভালো জিনিস, যারা জানো না তারা এটা লিখে নিতে পারো। এখানে আমার আর লেখার জায়গা নেই, তো নাহলে লিখে দিতাম আমি। আচ্ছা, তাহলে যখন আমরা বলছি 100 তখন তো 100ই হচ্ছে, 200, 10, 50, তখনও 100ই বলি, হান্ড্রেডস বলি না। এবার হান্ড্রেডস কখন বলি? যখন আমরা এরকম বলি যে হান্ড্রেডস অফ স্টুডেন্টস, তাহলে শয়ে স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা, এই শয়ে ব্যাপারটা, হাজারে ব্যাপারটা, থাউজেন্ডস অফ পিপল, তখন আমরা বলি থাউজেন্ডস, হান্ড্রেডস। কিন্তু আমরা যতক্ষণ আমরা নাম্বারে টিকে আছি যে 200, 300, 400, 10, 20, তখন 100ই থাকে। 1000, 20,000ই হয়, থাউজেন্ডস হয় না। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালো করে ক্লিয়ার করছি, তোমরা বাড়িতে এই পয়েন্টগুলোকে অ্যাড করতে পারো নিজেদের, যদি নোট করো, বা কোনো বই থাকলে সেখানেও কিছু অ্যাড করে নিতে পারো যদি কিছু না থাকে। আর সেগুলো ভালো করে পড়ো, কারণ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই সিঙ্গুলার প্লুরাল দেখতে খুব ইজি লাগে, আমরা ভাবি সবাই খুব ইজি, কিন্তু এগুলোও কিন্তু পড়াশোনা করতে হয়, নাহলে শুধুই কিন্তু আমাদের মনে থেকে যাবে না। বোঝা গেছে? কোনো কিছুই অটোমেটিক্যালি হয় না, আমাদেরকে করে নিতে হয়। তো চলো, তাহলে এরপর আমরা আচ্ছা, তো আর দুটো পয়েন্ট আছে আমাদের, একটু দেখে নিই। ফরেন প্লুরালস, এটা আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা আমরা বড়রা যদি এই ভিডিওটা দেখে, বা যারা আমাদের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, অন্যরকম বা বিভিন্ন রকম এক্সাম দিচ্ছে, তাদের কিন্তু এই ফরেন প্লুরালসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে কি কোনো রুলস ফলো করে না, কোনো রুল ফলো করে না এখানে, মানে জাস্ট নিজের মতো করেই হতে থাকে। তো এগুলোকে ভালো করে পড়তে হবে। তো এখানে আমি অনেক কটা দিয়ে দিয়েছি, তো এগুলো নিজেকে পড়ে ভালো করে আইডিয়া নিতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো বোঝার কিছু নেই। কিছু আছে সেগুলো আমি বলে দিচ্ছি, এগুলো বোঝার আছে, সেগুলো তোমরা যেভাবে করতে পারো, বাকি কিন্তু মুখস্থ করতে হবে। যেমন আচ্ছা, প্রথমে তাহলে আমরা দেখি এই অ্যাডেন্ডাম, এই যে ইউএম যে আছে না, ইউএম থাকলে আমরা কি দেখছি? এ হয়ে যাচ্ছে। এইটা একটা পয়েন্ট, আমরা কতগুলোতে আজ পাচ্ছি, এবার দেখি। এজেন্ডামেতেও পেলাম ইউএম, সেখানেও পেয়ে গেলাম এজেন্ডা। আরও দেখি, ব্যাকটেরিয়াম, ইউএম, ব্যাকটেরিয়া। আরও আচ্ছা, এই যে ডিকটাম, ডেটাম, এই যে এখানে প্রত্যেকটা পয়েন্ট আছে, সবাইতে দেখো যে এ অ্যাড হয়েছে। তাহলে বোঝা গেছে, এইভাবে কিন্তু আমরা একটু ইজি করে নিতে পারি ব্যাপারটাকে। তো এখানেও যেমন আরও একটু দেখি, মিডিয়াম, সেখানে কি হলো? মিডিয়া। আচ্ছা, আরও আছে মেমোরেন্ডাম, সেখান থেকে মেমোরেন্ডা। বাকি আচ্ছা, সেরাম থেকে সেরা। এই জিনিসগুলো ছোট ছোট কিন্তু এক একটা আমি বলবো বেটার হয় যদি তোমরা একটা খাতায় যখন লিখবে জিনিসটা, তো এক একটা করে পয়েন্ট, যে ইউএম থাকলে এ হয়ে যায় প্লুরালে, তার আন্ডারে কয়েকটা যে এক্সাম্পল আমরা পাচ্ছি সেগুলো লিখে রাখবো। তারপর এটা মুছে দিই, আমরা সেকেন্ড টাইপটা দেখাই। আচ্ছা, এরপর আমরা দেখি এই এসআইএস থাকলে কি হয়ে যাচ্ছে? এসইএস। এই যে মেনলি আইএস থাকলে ইএস হচ্ছে। এখানেও যেমন আছে এক্সিস, আইএস আছে, এখানে ইএস। বেসিস, বেসেস। ক্রাইসিস, ক্রাইসিস। তো এইভাবে চেঞ্জ হচ্ছে। আরও কিছু আছে না? আর সেরকম কিছু নেই। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা এক একটা করে পয়েন্ট পেলাম। এরপর যেগুলো পেলাম না সেগুলো আলাদাভাবে মুখস্থ করতে হবে, সেগুলো আর আমাদের কিন্তু কিছু করার নেই। তো যেমন তারপরেও আছে আমাদের অ্যালামনাস, আমরা পেলাম অ্যালামনাস, মানে আমরা জানি অ্যালামনাস হচ্ছে প্রাক্তন ছাত্র, সিঙ্গুলার। অ্যালামনি মানে হচ্ছে প্রাক্তনী, প্লুরালে। ব্যাকটেরিয়াম, বেসিস, এগুলো বললাম। ব্যাসিলাস, ব্যাসিলি, বুর্জোয়াজি, বিউরেক্স। তো এইভাবে অনেকটা ইউজ হয়। তো এগুলো আমি বলবো যে মুখস্থ করতে হবে, এগুলো কোনো রকমভাবে বোঝার কিছু নেই। ওই যেটুকু বলে দিলাম, যে ইউএম থাকলে এ হচ্ছে, আইএস থাকলে
ইএস হয়ে যাচ্ছে, এইগুলো তোমরা আলাদা আলাদা করে এক একটা পার্ট করে নিতে পারো। তাছাড়া কিন্তু এবার নিজেদেরকে একটু এগুলো মুখস্থ করতে হবে, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, আমি বলে রাখি, এগুলো মুখস্থ করে রাখতে হবে, কারণ পরীক্ষায় প্রায় আসে। এই যে ওয়েসিস আছে, ওয়েসিস এখানে আছে নাকি আমি দেখিনি, ওয়েসিস নেই, তাহলে এই যে ওয়েসিসটা কি হয়, এই যে আইএস আছে তাহলে কি হবে, ওয়েসিএস হয়ে যাবে, বোঝা গেল? তো এইভাবে তৈরি হয় কিছু কিছু, এগুলো পড়তে পড়তেই ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এগুলো পড়তে হবে, এটা হচ্ছে মেন ফান্ডা। তো তোমরা এগুলো পড়তে থাকো, এবং আরও একটা দুটো পয়েন্ট আমাদের আছে। হ্যাঁ, তো এই যে এই জিনিসটাও খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আমরা দেখি যে কিছু কিছু নাউন আছে যাদের সিঙ্গুলার এক অর্থ হয় এবং প্লুরালে অন্যরকম অর্থ হয়। সিঙ্গুলার বা প্লুরাল হিসেবে ইউজ হয় না এগুলো, জাস্ট ফরমেশনটা। নিউ মানে নতুন, কিন্তু নিউজ মানে সংবাদ, বোঝা গেছে? গুড মানে ভালো, গুডস মানে মালপত্র, এগুলো খুব ইম্পর্টেন্ট। উড মানে কাঠ, কিন্তু উডস মানে হচ্ছে জঙ্গল, বন, এগুলো। স্যান্ড মানে বালি, স্যান্ডস মানে মরুভূমি। তো এই জিনিসগুলো এইভাবে হয় যে সিঙ্গুলারে একটা মানে, প্লুরাল করে দিলে অন্য মানে হয়ে যায়। তার মানে কি, সিঙ্গুলার প্লুরাল কিন্তু এদের অ্যাকচুয়ালি হচ্ছে না। আচ্ছা, এরপর কি আছে, এটাও ইম্পর্টেন্ট, এটাও প্রায় পরীক্ষায় আসে, যে 4টি নাউন আছে যাদের প্লুরাল করা হয় ইএন বা এনি যোগ করে। যেমন কি, অক্স থেকে অক্সেন, এটাই বলছিলাম যে ফক্স থেকে ফক্সেস হয়, কিন্তু অক্স থেকে কিন্তু অক্সেন হয়, তো এটা মনে রাখতে হয়। চাইল্ড থেকে চিলড্রেন, ব্রাদার থেকে ব্রেথরেন বা ব্রাদার্স, এইটা আমি বলার চেষ্টা করছিলাম তখন, ফিশ যখন বলছিলাম তখন। তাহলে ব্রেথরেন বা ব্রাদার্স কখন হয়, যে কখন ব্রাদার্স হয় কখন ব্রেথরেন হয়, যদিও আমরা ইন জেনারেলি দুটোই ইউজ করতে থাকি, দুটোতেই আমরা মার্কস পেয়ে যাই, কিন্তু জিনিসটা বোঝা দরকার যে কখন কোনটা হচ্ছে। আবারও তাই, ব্রাদার্স, আচ্ছা ব্রেথরেন কখন হয়, যখন আমরা বলি যে ধর একই ফ্যামিলিতে আমরা 2 ভাই আছি, তাহলে সেই 2 ভাই বা 3 ভাই বা 5 ভাই, তাদেরকে আমরা বলবো ব্রেথরেন, যখন প্লুরালে ইউজ করব, বোঝা গেছে? তো একই ফ্যামিলির মধ্যে থাকলে সেটা হচ্ছে ব্রেথরেন। আর যখন আমরা নর্মালি এই যে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আমরা যখন অ্যাড্রেস করি কোনো একটা ওকেশনে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তো এই যে ব্রাদার্স, সেটা কি একই মায়ের বা একই ফ্যামিলির নয়, বিভিন্ন জায়গা থেকে আছে, তো সবাইকে আমরা ভাই বোন হিসেবে, নর্মালি আমি ভাইটা যেহেতু পড়ছি, ব্রাদারটা, তো ভাই হিসেবে সম্বোধন করছি, সেখানে কিন্তু ব্রাদার্স ইউজ হয়। তো তাহলে বোঝা গেছে ব্রেথরেন হচ্ছে যে একই ফ্যামিলি অন্তর্গত যেটা হয় সেটা, আর ব্রাদার্স হচ্ছে বিভিন্ন জন, অনেক বাইরে থেকেও আসতে পারে, বিভিন্ন জন থাকতে পারে সেখানে, যাদেরকে আমরা ভাই বলে সম্বোধন করছি, তো তাদেরকে আমরা ব্রাদার্স বলি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবং আচ্ছা, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি যে কিছু কিছু নাউন থাকে যার সিঙ্গুলার প্লুরাল একই রকমই থাকে, ডিয়ার থেকে ডিয়ার, শিপ থেকে শিপ, এটা আমরা অলরেডি পড়েছি। প্রাইস থেকে প্রাইস, ডজন থেকে ডজন পড়ে নিয়েছি। তো তাহলে এতদূর পর্যন্তই ছিল আজকে। আমরা নাউনটা শেষ করলাম। তো নাউনটা কিন্তু তোমরা যারা পড়োনি তারা ভালো করে পড়ে নাও, এবং এই সিঙ্গুলার প্লুরাল এগুলো রুলগুলোও ফলো করো, তাহলে ক্লিয়ার হবে অনেকটা। এবং এরপর আমরা আসবো প্রোনাউন নিয়ে। তো আমরা আস্তে আস্তে পার্টস অফ স্পিচটা শেষ করব, তারপরে আমরা কি বলবো, টেন্স নিয়ে আলোচনা করব, কারণ টেন্সটা একটা বেস, গ্রামারের একটা বেস হচ্ছে টেন্স। তো টেন্সটা নিয়ে আমরা খুব ডিটেলে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, এবং শেয়ার করো, কারণ যেহেতু এটা আমাদের একটা এডুকেশনাল ভিডিও, সুতরাং তোমরা নিজেরা তো শিখবেই, তোমাদের বন্ধু বলো, তোমাদের ভাই বোন, তোমাদের মানে পাড়া প্রতিবেশী যাই বলো, যারা পড়াশোনা করছে তাদেরকে ভিডিওগুলো শেয়ার করো, তারাও যাতে দেখে তাদেরও কিছু কাজে লাগে। তো এগুলো করো, এবং যেটা বললাম যে হ্যাঁ, তো তোমাদের এই সিলেবাস ক্লাস 10 এবং 12-এ শুরু হয়েছিল, কিন্তু আমরা এখন আপাতত ক্লাস 12টাকে ক্যারি করছি, তারপর আমরা ক্লাস 10-এ আবার ফিরবো। একটু টাইম লাগবে, কিন্তু আমরা আবার ক্লাস 10-এ ফিরবো। তারপর আস্তে আস্তে আমরা যেরকমভাবে কথা হয়েছিল প্রথমে সেভাবেই আমরা করতে থাকবো। তোমরা শুধু আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ। চলো, পরের ক্লাসে দেখা হচ্ছে।